এখন পুজো দিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর একটু ঢুকলাম প্রসাদ দিতে দিদি বাড়িতে। দুজন দেখো কি সুন্দর বসে আছে, দুই গোপু সোনা। পুজো দিতে যাচ্ছি, আর এখন বেলা বাজে একটারও বেশি। আর বাড়িতে খুব তাড়াহুড়ো ছিল, তাই ভিডিওটা করতে পারিনি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই ভালো আছো? কিন্তু আমি একদম ভালো নেই। আমি বড় একটা ভুল করেছি। দেখো, এই যে কালকে এগুলো আলাদা আলাদা ভিজাবো, এগুলো একসাথে ভিজিয়ে দিয়েছি। এখন টাইম নষ্ট করে এগুলো এখন বাঁচো, তারপরে অন্য কাজে হাত দাও। তো বন্ধুরা, এখান থেকে ভিডিওটা শুরু করলাম, আর তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, পুজো দিতে যাচ্ছি। আর এখন বেলা বাজে একটারও বেশি। আর বাড়িতে খুব তাড়াহুড়ো ছিল, তাই ভিডিওটা করতে পারিনি, তাই রাস্তার মধ্যেই করে নিচ্ছি। চলো ভিডিওটা পুরো দেখো। দেখো, সামনেই হচ্ছে ঠাকুরমশাইয়ের বাড়ি, আর ওনার বাড়িতেই হচ্ছে মন্দির, আর খুব জাগ্রত মন্দির। যতটা চেষ্টা করব তোমাদের দেখাবো। এখন পুজো দিয়ে বাড়ির দিকে যাচ্ছি, আর একটু ঢুকলাম প্রসাদ দিতে দিদি বাড়িতে। ওই তো দিদি প্রসাদ দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। দুজন দেখো কি সুন্দর বসে আছে, দুই গোপু সোনা। তোমাদের দুজনের ভালো লাগছে? গল্প করছো তো তোমরা দুজন? তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। খুব খিদে পেয়ে গেছিলো, আর বাজছিল তখন 2:30। তো কি আর করা যাবে, দিদিও চলে গেল দিদির ঘরে, আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন আসলাম ছাদে, জামা কাপড় শুকিয়ে গেছিলাম, ওগুলো এখন আমি তুলে নেব, কারণ শুকিয়ে গেছে। আর রোদটা চলে গেলে জামা কাপড় ঠান্ডা হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো আমি এখন তুলে নিই। জামাগুলো যখন তুলতে এসেছি, তখন দেখি কিছুটা জামা হালকা হালকা ভিজে আছে জামা কাপড়গুলো। তাই যেগুলো একদম তোলার মতন সেইগুলো তুলে নিলাম, আর যেগুলো এখনও দেওয়া যাবে কিছুক্ষণ, তা সেগুলো আবার উল্টে পাল্টে ভালো করে শুকিয়ে দিলাম, কারণ খানিকটা পর এসে আবার তুলে নেব। তো বন্ধুরা, চলো তোমাদের আমি একটু গোপালকে দেখিয়ে দিচ্ছি, আর কথাটা বলে তারপর দেখিয়ে দেবো। আর ওখানে ঠাকুরের ফটো যেহেতু আমি তুলতে পারিনি, কারণ হচ্ছে প্রথম কথা অনেক ভিড় ছিল, আর পুজো দেওয়া হয়ে গেছে, মানে মন্দির থেকে বেরিয়ে গেছি, তারপরে মনে পড়েছে। আর ওটা তো ঘরের মধ্যে, তো মন্দির না, ঘরের মধ্যেই ঠাকুরটা, তো খুব ভালো জাগ্রত। আর গেছিলাম পুজো দিতে, অনেক দিনের ইচ্ছে আজকে একটু পূরণ হলো। আর এর জন্য তোমাদের মন্দিরটা দেখাতে পারি না। যাই হোক, অন্য এক সময় যখন আমি যাব, তোমাদের ওটার ভিডিও করে আমি অবশ্যই দেখাবো, আর তোমরাও দেখে বুঝবে যে মা মনে হয় সত্যিই ওখানে আছে। তো চলো তোমাদের এখন তাড়াতাড়ি করে গোপালকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছিলাম, মানে একটু শুয়েছিলাম, তারপরেই উঠলাম। এখন সন্ধ্যার আওয়াজ তো পাচ্ছ, মন্দিরে দিচ্ছে, সামনে আমাদের মন্দির আছে। তো এখন আমি গোপালদেরও মানে সোয়েটার পরাবো, তারপর ওদেরও খেতে দেবো। তো চলো সন্ধ্যা দেওয়ার পর আবার আসছি কথা বলতে। বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যা দেওয়ার পরে, আর এখন বসে পড়েছি চা খেতে। তো চা খেয়ে তারপর অনেকটা কাজ আছে, তোমাদের সেটাও আমি একটু দেখিয়ে দেবো। নিয়ে বসে পড়েছি। আর আমার ছেলের কাজকর্ম এই পরীক্ষা শেষ বলে কথা, ড্রয়িং এমনিই করে, এখন আরও আনন্দতে করছে। একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, এত উল, এইগুলো সব এক জায়গা মানে রাখা ছিল, এইগুলোকে আমি এখন সব আলাদা করব, মানে চা খেয়ে আলাদা করে তারপরে গিয়ে আমি গোপালের সোয়েটার বানাবো। কারণ আমি যখন বানাতে পারি, আমি কিনতে যাব কেন? তাই আমি নিজেই এইগুলো সবই করে বড় গোপালের সোয়েটার বানাবো। দেখো, গোপালের জামাটা ফোন দেখে দেখে তৈরি করছি, অনেকটা সময় লেগে গেছে জামাটা করতে, কিন্তু হয়েছে, মোটামুটি একদমই হয়েছে। আর এদিকে আবার রাত হয়ে যাচ্ছে, রান্নাটাও তো করতে হবে না, রান্না না করলে খাবো কি? তোমরা দেখো, ডবল কুসুমের ডিম, এটা আজকে ডিমের কারি করব। আর এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই যে মশলা হয়ে গেছে। এবার রান্নাটা করে তারপর তোমাদের দেখিয়ে দেবো যে এটা ডবল কুসুমের ডিমের কারিটা কেমন হয়েছে। এদিকে রান্না করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো, তাই একটু বাদাম চা খেয়ে নিলেন। তো বন্ধুরা দেখো, ডবল কুসুমের ডিমের কারি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে। আর তোমাদের আমি নামিয়ে একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো কেমন হয়েছে একটু বলো, ডবল কুসুমের কারি আর এই ডাল। তো এটাই রাতের খাবার। দেখো তোমাদের আমি দেখিয়ে দিলাম, দেখো একটা ডিমের মধ্যে ডবল কুসুম, আর খুব তরকারিটাও ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, টাটা, তোমরা ভালো থেকো।